দর্শক, সিজনাল রাজনীতিবিদ বলে একটা টার্ম বাংলাদেশের রাজনীতিতে বেশ প্রতিষ্ঠিত সত্য। যখন যে ক্ষমতায় আসে তার ছায়াতলে যোগ দেওয়ার জন্য উঠে পড়ে লাগে এক ধরনের ধুরন্ধর ধান্দাবাজ রাজনীতিবিদরা। সেটা শুরু হয় একেবারে ছাত্র থেকে শুরু করে বুড়ো পর্যন্ত। বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় নিজের অবস্থান পরিবর্তন করার নজির বিভিন্ন নেতাকে আমরা নিতে দেখেছি। এরকম পর্যায়ে বহু আওয়ামী লীগের নেতা বিএনপি করেছে, একাধিক বিএনপি নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছে, বহু বাম নেতা আওয়ামী লীগে যোগ দিয়েছে, বিএনপিতে যোগ দিয়েছে, এই ব্যাপারগুলো দেখেছি। এবং এর মানে তার জায়গা পরিবর্তন অর্থাৎ ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে সবথেকে বেশি চ্যাম্পিয়ন হিসেবে যে রাজনীতিবিদকে আমরা চিনেছি এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি তিন সরকারের আমলেই যিনি সরকারে খুবই প্রভাবশালী ব্যক্তি হিসেবে কাজ করেছেন, সরকার প্রধানের খুবই আস্থাভাজন হিসেবে কাজ করেছেন, তাকে আমরা চিনি ব্যারিস্টার মওদুদ আহমেদ, যিনি প্রয়াত হয়েছেন। এটা সমালোচনা করছি না, তিনি সেটা দেখিয়ে দিয়েছেন যে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বী তিনটা দলে কিভাবে নিজের আধিপত্য বজায় রেখে রাজনীতি করতে হয়। এমনকি এরশাদের আমলে তিনি উপরাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএনপি এবং আওয়ামী লীগের মন্ত্রিত্বও তিনি পেয়েছেন। এরকম ঘটনা আমরা দেখেছি। এই ঘটনা যখন দেখেছি তখন বাংলাদেশের রাজনীতিতে এই পট পরিবর্তন কিংবা ছাতা পরিবর্তন এটা নতুন কিছু নয়। 2001 থেকে 2006-এ বিএনপির শাসনামলে বিএনপির পতাকা তলে এত মানুষ যোগ দিয়েছিল এবং বিএনপির প্রচারণায় আমরা দেখেছিলাম যে এত মানুষ যোগ দিচ্ছে প্রতিনিয়ত, প্রতিদিন টেলিভিশনের খবরে আজকে এত শত, আজকে এত হাজার, কালকে এত হাজার লোকজন বিএনপিতে যোগ দিচ্ছে। এবং যোগ দিতে দিতে এমন একটা অবস্থা হয়েছিল, কেউ কেউ বলার চেষ্টা করেছিল যে 5 বছরের মধ্যে বিএনপিতে যোগ দেওয়া লোকের সংখ্যা বাংলাদেশের মোট নাগরিকের চাইতে বেশি হয়ে যাবে, যে খবরগুলো প্রতিনিয়ত আসছে। আমরা বিএনপি সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগের যে টানা 15.5 বছর, সেখানে দেখলাম যে মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, তাঁতি লীগ, এটা লীগ, ওটা লীগ, ওলামা লীগ, বহু লীগে জামাত এবং বিএনপির লোকজন এসে ভর করলো এবং আওয়ামী লীগের কি বলবো যে সমাগম ভারী করলো, আওয়ামী লীগের পতাকা ভারী করলো। আওয়ামী লীগের পতাকা ভারী করেছে এবং তারা নিজেরাই শুধু এসেছে তা নয়, আওয়ামী লীগের নেতারা বিভিন্ন দল থেকে হায়ার করে নিয়ে এসে নিজেদের ভাই লীগ সমৃদ্ধ করেছে, নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য এই কাজগুলো করেছে। পরিণতি আমরা 2024 সালে দেখেছি যে কি ভয়াবহ রকমের পতন হলো এবং শেখ হাসিনা বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে তরুণদের মধ্যে বিশেষ করে ছাত্রলীগের থেকে বেরিয়ে আসা কিংবা ছাত্রলীগের লুঙ্গির নিচে থাকা, ছাত্রলীগ করা সৈনিকদেরই বেশি দেখেছি শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করতে। অর্থাৎ গণহারে নিজের দলে ঢোকানোর যে বিপদ, সেই বিপদটা শেখ হাসিনার সরকার আওয়ামী লীগ 2024-এর 5 আগস্ট খুব ভালোভাবে টের পেয়েছে। এবার আবার সরকার পরিবর্তন হয়েছে। সরকার যেহেতু পরিবর্তন হয়েছে, আবার নতুন সরকার কিংবা ক্ষমতাসীন সরকারের ছায়াতলে যেতে হবে। কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী তো এই চক্রের মধ্যেই থাকতে চায়। এবারে খবর এসেছে বিএনপির অর্থাৎ ছাত্র দলের একটা কমিটি, সেই কমিটিতে ছাত্রলীগের নেতারা অন্তত একটা কমিটিতে অন্তত 12-15 জন ছাত্রলীগের নেতা জায়গা পেয়েছেন। তার আগে যারা ছাত্রলীগ করতেন এখন তারা ছাত্র দল হতে চাইছেন। যদি জামাত ক্ষমতায় যেত তাহলে তারা হয়তো শিবির হতে চাইতেন। এই ব্যাপারগুলো আমরা ধারাবাহিকভাবে দেখে আসছি। এবার আবারও যখন বিএনপি পট পরিবর্তনের মাধ্যমে বিএনপি এসেছে, তখন বিএনপিতে যোগদানের যে ইতিহাস, এর আগে আমরা যেটা দেখেছি বিএনপি, তারপরে আওয়ামী লীগ, আবার বিএনপি, আগের যে ইতিহাসগুলো দেখেছি সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হতে দেখছি। ঘটনা ঘটেছে, ঘটনাটা ময়মনসিংহ মেডিকেল কলেজের ঘটনা। সেখানে কি ঘটলো, কি তথ্য বেরিয়ে আসলো, চলুন একটু জেনে দেখি, বুঝে দেখার চেষ্টা করি যে রাজনীতির এই অতিথি পাখিদের দলে ভিড়িয়ে দলগুলো কি ঠিক কাজ করে নাকি ভুল কাজ করে, যার খেসারত কোনো না কোনো সময় তাদেরকে দিতে হয়।
থাকবেন পলিটিক্স টিভির। দর্শক, বলছিলাম মানে ছাত্র দলের কমিটিতে ছাত্রলীগের বহু নেতার অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে, এরকম ভয়ঙ্কর প্রতিবেদন তুলে এনেছে বাংলা ট্রিবিউন। বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে সেখানে বলা হচ্ছে যে অন্তত 12 জনের নাম পাওয়া গেছে, কিন্তু লাল চিহ্ন যেগুলো দেখা যাচ্ছে তাতে আমার কাছে 12 জনের বেশি নামই মনে হচ্ছে, প্রায় 20 জনের মতো দেখা যাচ্ছে, এরকমটাও মনে হচ্ছে। যাই হোক, পত্রিকা যেহেতু 12 জন বলছে, সেহেতু আমরা আপাতত সেই সংখ্যাতেই থাকি, 12 জন। কি বলছে বাংলা ট্রিবিউন, শিরোনামটা দেখে নিন। সেখানে কমিটির মানে বাংলাদেশ ছাত্রলীগের কমিটি এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটি, না 12 জনই হবে, ছাত্রদলের কমিটি এবং সাবেক ছাত্রলীগের কমিটিতে তারা ছিল, এই প্রমাণপত্র সহ কাগজ সামনে নিয়ে এসে তারা বলছে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন ছাত্রলীগের 11 নেতা, 12 না 11 নেতা। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখা ছাত্র দলের সদ্য ঘোষিত 32 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ছাত্রলীগের পদধারী নেতা পদ পেয়েছেন। এ নিয়ে চলছে দলে এবং বাইরে সমালোচনার ঝড়। ঝড় চলে লাভ নাই, এটাই বাংলাদেশের নিয়ম। গত শুক্রবার ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন স্বাক্ষরিত চিঠিতে ছাত্রদলের আংশিক কমিটি দেয়া হয়েছিল। কমিটিতে মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক করা হয়েছে তানভীর আবদুল্লাহকে এবং মেহেদি হাসানকে করা হয়েছে সদস্য সচিব। তবে কমিটিতে মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের 2023 সালের কমিটির পদধারী 11 নেতা জায়গা পেয়েছেন। 11 জন নেতাই জায়গা পেয়েছেন। কর্মী তো মানে খুঁজতে গেলে আমার মনে হয় যে কম্বলের মানে হুল বাঁচতে গেলে, তুলা বাঁচতে গেলে কম্বল পর্যন্ত শেষ হয়ে যাবে, এরকম অবস্থা হবে। এর মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে জায়গা পেয়েছেন কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মোহাম্মদ মুহাইমিনুল ইসলাম নোমান, রিজভী আহমেদ, সাদ মোহাম্মদ, নিলয় সাহা প্রয়াস, জান্নাতুল ইসলাম নাবিল, আব্দুল বাসেত শিবলু, আরাফাত হোসেন রিফাত, জাকারিয়া আরজু ও সাব্বির আহমেদ সৌরভ। এছাড়া সদস্য হিসেবে জায়গা পেয়েছেন ছাত্রলীগের কমিটির সদস্য মেহরাব হোসেন মিয়াদ ও প্রান্ত সাহা। এ বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের সদস্য সচিব মেহেদি হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, এ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। খুবই স্বাভাবিক, বলে কি বিপদে পড়বে, তার পদটা হারাবে? তবে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম বলেন, মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের কমিটির বিষয়টি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি সরাসরি দেখে থাকে। যদি ছাত্রলীগের কেউ তথ্য গোপন করে ছাত্রদলের কমিটিতে ঢুকে যায় তাহলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের ঘোষিত কমিটিতে ছাত্রলীগের নেতারা জায়গা পাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা সমালোচনা। কেউ কেউ কমিটি বাতিলের দাবি করছেন। এই খবর যখন দিচ্ছে তখন আমরা সম্প্রতি একটা খবর বেশ ভাইরাল হতে দেখেছি, সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা যে করেছিল সেই ব্যক্তিও মানে বিএনপির কমিটিতে জায়গা পেয়েছেন এবং 3 দিন পরে তাকে মানে সমালোচনার মুখে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসার পরে এই ছাত্রলীগ কিংবা শিবির কিংবা 14 দলের বিভিন্ন দলের কিংবা জাতীয় পার্টি যে কোনো জায়গা থেকে বিএনপির পতাকা তলে এসে আবারও ওই ক্ষমতার রাজনীতি করার যে প্রয়াস, প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষমতাসীন দলের সময়ে যে চিত্র আমরা দেখেছি সেই চিত্র থেকে বর্তমান রাজনীতি বেরোতে পারছে না। গণমাধ্যম বাংলা ট্রিবিউন যে তথ্য প্রকাশ করেছে সেখানে আমরা দেখেছি যে 3টা প্যাডের ছবি তারা দিয়েছে। সেখানে ছাত্রলীগের কমিটি আমরা যেটা দেখছি সেই ছাত্রলীগের কমিটি এবং ছাত্র দলের কমিটির ব্যাপারগুলো আপনারা একটু দেখে নিন। সেখানে আমরা দেখছি ছাত্রলীগের কমিটিতে আরাফাত হোসেন রিফাত, আব্দুল বাসেত শিবলু, প্রান্ত দাস, নিলয় সাহা প্রয়াস, সাব্বির আহমেদ সৌরভ, মুহাইমিনুল ইসলাম নোমান, মেহরাব হোসেন মিয়াদ, জাকারিয়া আরজু, এরপরে জান্নাতুল ইসলাম নাবিল, সাদ মোহাম্মদ সালমান, রিজভী আহমেদ জয়, তাদের নাম ছাত্রলীগের কমিটিতে দেখা যাচ্ছে। যে কমিটিটা 2023 সালের ময়মনসিংহ মেডিকেল কলেজের মানে কমিটি এবং ছাত্রদলের নতুন যে কমিটি সেই কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে বেশিরভাগের নামই এখানে দেখা যাচ্ছে।
তার মানে যেটা বলছিলাম যে যে ধারা এর আগে আমরা দেখেছি, স্পেশালি 2001 থেকে 2006 বিএনপির শাসনামলে যে যোগদানের মহোৎসব শুরু হয়েছিল, বিএনপির রাজনীতির জন্য অত্যন্ত ক্ষতিকর ছিল সেটা, সেই চিত্র যেমন দেখেছি। আবার আওয়ামী লীগের সময় 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ দলটা, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ মূলত ধ্বংসই হয়েছে অন্য দল থেকে হায়ার করে তাদের নেতারা নিজেদের দল ভারী করার যে চেষ্টা করেছে। এবং অনেকে সমালোচনা করেন যে এই যে হেলমেট বাহিনী, ছাত্রলীগের হেলমেট বাহিনী, এই হেলমেট বাহিনীতে যারা সক্রিয় ছিল তারা বেশিরভাগই অন্য দল থেকে আসা। এমনকি বুয়েটের যে আবরার ফাহাদ হত্যাকাণ্ড ঘটেছে, সেই আবরার ফাহাদকে যারা মেরেছিল তাদের বেশিরভাগই অন্য দল থেকে এবং একটি সাম্প্রদায়িক দল থেকে আসা এবং এসে যোগ দেয়া কর্মীদেরই বেশি দেখা গেছে এবং মামলার আসামির তালিকায় সেই তালিকাগুলো পাওয়া গেছে, যার ফলশ্রুতিতে জামাতের আইনজীবী শিশির মনির তাদের পক্ষে উচ্চ আদালতে লড়েছিলেন, আবরার ফাহাদের মানে বিপক্ষে উচ্চ আদালতে লড়েছিলেন, যেটা নিয়ে প্রচুর বিতর্ক। এবং গতকালকে চ্যানেল আইয়ের একটা টক শোতে শিশির মনিরকে আবার প্রশ্ন করা হয় যে আবরার ফাহাদকে আপনারা রাজনীতিতে এত গুরুত্ব দেন, কথায় কথায় আবরার ফাহাদের আদর্শ উত্থাপন করেন, আবরার ফাহাদকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এত কিছু করলো, অথচ তাকে মারার যারা আসামি তাদের পক্ষে আপনি আদালতে দাঁড়ালেন। তখন তিনি আসলে কোনো উত্তর দিতে পারেননি। তিনি বলেছেন যে ওকালতি একটা পেশাগত কারণে আমি গিয়েছি, দায় সারা একটা উত্তর দিতে চেয়েছেন। তার মানে ওকালতিতে নৈতিক জায়গা বলে কিছু নেই, ওখানে টাকার জন্য, পেশার জন্য যা ইচ্ছা করা যায়, যার পক্ষে যার বিপক্ষে ইচ্ছা দাঁড়ানো যায়। আর মানে ওই নৈতিক যে ব্যাখ্যাটা, সেই নৈতিক ব্যাখ্যাটা শুধুমাত্র রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয় এই দেশে। সুতরাং এই দলবদলের রাজনীতি